লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ৪৬ জনের, আহত হয়েছেন আরও ৮৫ জন। এদিকে জাতিসংঘের প্রধানকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তেল আবিব। এদিকে ২৪ ঘণ্টায় ইসরায়েলের ২০০টি রকেট ছুঁড়েছে হেজবুল্লাহ। তবে এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল সেনাপ্রধান হার্জি হালেভি। তবে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটি পারমাণবিক ও তেলের স্থাপনাগুলোকে নিশানা বানানোর আশঙ্কা রয়েছে। এমন উত্তেজনার মধ্যে পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ব্যক্তিত্বহীন বলে আখ্যা দিয়ে ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টেস বলেন, মঙ্গলবার ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস মূলত হেজবুল্লাহ, হামাস ও ইরানকে সমর্থন করেন বলেও মন্তব্য করেন তিনি।